বাংলা লিংক বাংলা বলে। বাংলা লিংক বাংলার পথে। সালে ছাতক গ্যাস ক্ষেত্র থেকে প্রথম শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়া হয়। 1968 সালে ঢাকায় খ্যাতিমান লেখক শওকত ওসমানের বাড়িতে পাইপ যোগে প্রথম রান্নার গ্যাস সরবরাহ করা হয়। 1997 সালে মৌলভীবাজারের এই গ্যাস ক্ষেত্রটির কার্যক্রম শুরু হয়। মৌলভীবাজারে কয়টা গ্যাস ফিল্ড আছে? মৌলভীবাজারে একটাই গ্যাস ফিল্ড আছে, শেভরনের মৌলভীবাজার গ্যাস ফিল্ড, যেটা আপনি পিছনে দেখতে পাচ্ছেন। আমি জানতাম যে এই জেলায় 3টা গ্যাস ফিল্ড আছে, আসলে ব্যাপারটা কি? না, গ্যাস ফিল্ড তো একটাই আছে এখানে, যেটা আমরা চালাচ্ছি, শেভরন চালাচ্ছে, শেভরনের গ্যাস ফিল্ড। আর বাকিগুলা কি? ওগুলো কি কূপ? আপনি অন্য যেগুলোর কথা বলছেন সেগুলো আসলে কূপ। গ্যাস ফিল্ডের তো কূপ তো বিভিন্ন জায়গায় থাকে, যেটা ফিল্ডে পরে এসে প্ল্যান্টে এসে প্রসেস প্ল্যান্টে আসে। এটা প্রসেস প্ল্যান্ট একটাই অবস্থা এখানে। মানে মৌলভীবাজার যতগুলো জায়গা থেকে গ্যাস পাওয়া যায় সব এখানে এসে প্রসেস হয়ে তারপর আমরা পাচ্ছি। যাচ্ছে। এই গ্যাসটা আসলে কোন দিকে যাচ্ছে? মানে আমাদের ন্যাশনাল গ্রিডে চলে যাচ্ছে। ঢাকাতে আমরা যারা ইউজ হ্যাঁ, সব করছি জায়গায় চলে যাচ্ছে। মানে এটার কোনো মাপ নেই যেটা চিটাগাং যাচ্ছে না ঢাকাতে যাচ্ছে? না, এরকম এটা কোনো কিছু পরে না। তো যেখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে মিশে যাচ্ছে সব? মিশে যাচ্ছে সবগুলোর সাথে। বাংলা লিংক বাংলা পথে। তো গ্যাস ফিল্ড দেখা হলো, এবার চলুন এমন এক জায়গা থেকে ঘুরে আসি যেটাকে আমরা কখনোই দর্শনীয় স্থান বলে ভাবি না, তবে বর্তমানে সেটি মৌলভীবাজারের একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানের মধ্যে। অভয় আশ্রম, এখানে দাদা লেখা আছে, একটু পড়েন। বাইক ক্যাবিনে বেড়াতে আসলে এখানকার নিয়মকানুন বিশেষভাবে মেনে চলতে হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসব নির্দেশনা মেনে চলা জরুরি। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। সামনে একটা আশা পূরণ হলো, সেটা হচ্ছে পদ্ম ফুল দেখার আশা পূরণ হয়েছে। এখানে দেখেন ওই পদ্ম ফুল ফুটেছে, ওয়াও! মানে বলার মতো না। পদ্ম ফুল, পদ্মের চাক, পদ্মের কুড়ি ভরা বাইকার বিলে।
বিল হচ্ছে বৃহৎ আকৃতির প্রাকৃতিক জলাধার। ভূপৃষ্ঠের আভ্যন্তরীণ ও উপরের নিষ্কাশনের মাধ্যমে বয়ে আসা পানি যেখানে জমা হয় সেটাই বিল। বাংলাদেশে প্রায় 1000-এরও বেশি বিল আছে। গ্রীষ্মে অধিকাংশ বিল শুকিয়ে গেলেও বাইক্কা বিলের পানি এর থেকে বেশি শুকায় না, তাই সারা বছরই এই বিলে ফোটে পদ্ম। আহ, কি সুন্দর না! শুধু পদ্মই না, পানি সিঙ্গারা ও মাকনার মতো বিরল প্রজাতির জলজ ফল পাওয়া যায় এই বিলে। আর পাখি তো আছেই। সারা বছরই এই বিলে বসবাস করে পানকুড়ি, কানিবক, ধলাবক, দলপিপি, নেউপিপি, পানমুরগি, বেগুনি কালেম, কালামাথা কাস্তেচড়া, মেটেমাথা টিটি, পাতিসরালি, রাজসরালি সহ নানান দেশি পাখি। আর শীতে তো কথাই নেই। তখন মধ্য এশিয়া ও সাইবেরিয়া থেকে আসা প্রায় 160 প্রজাতির অগুন্তি অতিথি পাখির মেলা বসে। তখন সেই পাখি ও বিলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদেরও মেলা বসে। তবে এই বাইক্কা বিলের প্রধান সম্পদ 98 প্রজাতির দেশি মাছ, যা উপর থেকে দেখা না গেলেও পানির নিচে গিজ গিজ করছে। বিলের সৌন্দর্য দেখার জন্য এখানে এই ওয়াচ টাওয়ারটি বাংলাদেশ সরকার ও ইউএসএইড এর সহায়তায় 2003 সালে তৈরি করা হয়েছে। আর ওই বছর থেকেই বাইক্কা বিলকে সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আসতে আপনাকে 5 টাকা, টাওয়ারে চড়তে 20 টাকা এবং বিলে প্রতি ঘন্টা নৌকো ভ্রমণের জন্য 30 টাকা দিতে হবে। তুমি এখানে কি করো? পাড়াদারি করি। কত বছর হলো? 2 বছর ধরে এই বিলের মধ্যে থাকো? এই বিলের মধ্যে থাকি, খাই, ঘুমাই। এই বিলের সাথে তুমি দিনরাত 24 ঘন্টা? 24 ঘন্টা আমার কাটাইতে পারি। ওয়াও! আর এমন সুন্দর লাগে যে ওই পাখিদের মধ্যে থাকলে আরো বেশি ভালো লাগে। পাখিদের তুমি সব কিচিমিচি পাখি শব্দ চেনো? রাত্রে সব পাখি চিনি। মাছ চেনো সব? জি, সব মাছ চিনি। এখানে সবচেয়ে কোন পাখিটা বেশি আছে? সবচেয়ে বেশি পাখি আছে বেগুনি কালেম, কালিমটা, যেটা আচ্ছা। বেগুনি রঙের কালেম, মুখটা ঠোঁটটা লাল, যে ঠোঁটটা লাল। হ্যাঁ। আর পাতিসরালি। আর আমাদের দেশে স্থায়ী পাখি যেগুলো, এগুলো তো প্রচুর। আচ্ছা। এগুলো কথা কি বলবো, অনেক পাখি, অনেক পাখি। মানে পাখিদের সঙ্গে থাকে একদম জি। সেই রকম। সেই রকম। ওয়াও! আর আমাদের দেশে তো ওই যে মাছের কথা বললেন আপনি, হ্যাঁ। এক সময় তো ওই যে চিতল মাছ এবং গনি মাছ, কালীবাউস, এগুলো তো ছিলই না। হ্যাঁ, হ্যাঁ, সব মাছে দইরে খাইয়া লাইছিল। হ্যাঁ। এখন ওই বাইক্কা বিল আশ্রম হওয়ার পর থেকে চিতল মাছ, গনি মাছ, কালীবাউস সবগুলো আমাদের কই বাইক্কা বিলে তো মাগুর। কই মাগুর আছেই। আমাদের বাইক্কা বিল ছাড়াও বিভিন্ন এলাকাতে মানুষে মাছ মারতেছে, প্রচুর মাছ মারতেছে। যখন বর্ষা হয় চতুর্দিকে মাছ যায়, এক এক জেলেরা 20,000 24,000 টাকা পায়। এই বাইক্কা বিল না থাকলে কিন্তু এই মানে এইখানে মাছগুলো বড় হয়ে হয়ে যখন বর্ষা হচ্ছে তখন সব জায়গায় যাচ্ছে। তখন সব জায়গায় যাচ্ছে। আচ্ছা। এখানে মাছগুলো তাকে হয়তো ডিম দিচ্ছে, বাচ্চা করতেছে। এখন তো অনেক মাছের ফোনাও জন্ম নিয়ে নিছে। আচ্ছা, পানিও আছে একটু। ফল ফুল মানে পানির ফল পদ্ম ফুলে তো বড়া থাকবেই। পদ্ম ফুল, পদ্ম পদ্ম ফুল কি পাখি খায়? পদ্ম ফুল পাখি খায়। আচ্ছা। এবং ওই যে ইজল খরচ গাছ লাগাইছি, খরচ গাছ, হ্যাঁ। জি, এই গাছগুলোতে অনেক ধরনের পোকামাকড় আছে। এই পোকামাকড় গুলো পাখি খায়। বাহ, আপনি তো সবই জানেন দেখতেছি। জি। এই বাক্সটা দেখে আমি মনে করছিলাম যে বাক্সটা পাখি ধরার খাঁচা, কিন্তু এই বাক্সটা আসলে পাখি ধরার খাঁচা না। এই বাক্সটা কি একটু বলো? এই বাস্কটা হচ্ছে আমাদের বালিহাঁস, ওই যে দোলা বেলে হাঁস বলে, হুম, হুম। ওইটা ওই বাস্কর ভিতর দিয়ে এদিক দিয়ে ঢুকে বাচ্চা করে। আমরা এখানে সোয়ামিল আছে না, সোয়ামিলের গুড়া দিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, কাঠের গুঁড়া। কাঠের গুড়া। তারপরে ফাঁকে আইসা বসবো এই জায়গায়, কিছু নিজেদের বাসার লাগিয়ে নিজেরা কিছু বন বাঁধা আনবে, আইনা এই জায়গায় ডিম করবে। আচ্ছা। সালফাসালি ডিম তো করবেই, খালি বাপরে। ডিম করবে, বাচ্চা করবে। হুম। আর ওই বাচ্চাগুলো বড় হইলে ফাঁকি নিয়ে যাবে। এটা যদি আমরা কুলি কোনো সময় হাত দিই, তাহলে ওই ফাঁকিটা চলে যাবে। এই বাসা কোনো সময় বাচ্চা করবে না। জ্যৈষ্ঠ মাসে আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ওই বালি আসতে বাচ্চা নিয়ে বাড়ি দিয়েছে। পাখির সঙ্গে কাজ করতে তোমার কেমন লাগে ভাই? আমার অনেক ভালো লাগে, তাই আমার মন বলছে আচ্ছা, যে এই তোমাকে জায়গাতে যদি একটা পাখি রান্না করে দিই তুমি খেতে পারবে? আমি খেতে পারবো না। হ্যাঁ? যে জিনিসটা আমি ভালো, এই জিনিসটা কখনো খাইতে পারবো না। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা দেখছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কোথায় কি আছে। হ্যাঁ, এটি শ্রীমঙ্গল শহর। সাতগাঁও পাহাড়ের শ্রীমঙ্গল চণ্ডী মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে চণ্ডীর হাট। কালের বিবর্তনে এই চণ্ডীর হাটই আজকে শ্রীমঙ্গল। মৌলভীবাজারের সবচেয়ে সুন্দর উপজেলা এটি। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়েছে 1922 সালে। ভ্রমণ পিপাসুদের বেশিরভাগই এই শ্রীমঙ্গলে বেড়াতে আসেন।
ছোটখাটো গোছানো। থাকার মতো অনেক হোটেল আছে, তবে তাদের সেবার মান ও দামের সামঞ্জস্যতা কিন্তু পাবেন না। খাবারের হোটেল আছে বেশ কয়েকটি, মান অবশ্য ভালো, পানি ভালো, রাস্তাও ভালো। এখানে ঘুরে বেড়ানোর জন্য জিপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সা ভাড়া পাবেন। বেড়ানোর জন্য কয়েকটি কোম্পানির গাইডও পাবেন। আমরা চলেছি শ্রীমঙ্গল শহর পার হয়ে 4 কিলোমিটার পূর্ব দিকে ফিনলে চা বাগানের মধ্যে দিয়ে BTRI এর টি রিসোর্টে। শ্রীমঙ্গল বেড়াতে এলে আপনি না চেলেও এদিকটাতে আসতেই হবে। শহরের সবচেয়ে কাছের চা বাগানের ফিনলে টি স্টেটের সাথেই এই টি রিসোর্টের অবস্থান। এখানে বেশ কয়েকটি কটেজও আছে, যেখানে থাকতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং দিতে হবে, আর দিন প্রতি ভাড়া গুনতে হবে 3 থেকে 5,000 টাকা। তবে প্রতি কটেজে থাকতে পারবেন বেশ কজন। গোটা শ্রীমঙ্গলে এর থেকে ভালো থাকার জায়গা কিন্তু আর কোথাও নেই। বাংলাদেশ টি বোর্ডের তত্ত্বাবধানে চালিত শ্রীমঙ্গলের এই টি রিসোর্ট দেখতে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। বাংলা লিঙ্ক বাংলার পথে। চা একটি চাইনিজ পানীয়। ঠিক কবে থেকে পৃথিবীতে চা পান হয়ে আসছে তা বলতে না পারলেও চা গাছ সম্পর্কে একটি মিথ আছে। অনেক দিন আগের কথা। চীন দেশে একজন ঋষি ঘুমের কারণে ধ্যানে মগ্ন হতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে তিনি তার চোখের 2টি পাতা কেটে পানিতে ফেলে দেন। সেই চোখের পাতা থেকেই চা গাছের জন্ম। আর আমরা চলেছি শ্রীমঙ্গলের টি রিসোর্টের পাশেই কালীগাছ ইউনিয়নের চা গবেষণা ইনস্টিটিউটে। 1947 সালে ভারত বিভাগের পর চায়ের আবাদ ও উৎপাদনে বিভিন্ন সমস্যার সমাধান এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই চা শিল্পকে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালনার জন্য শ্রীমঙ্গলে 1957 সালে চা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের একমাত্র চা গবেষণা ইনস্টিটিউট আমার পিছনে। বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় 1854 সালে সিলেটের মালিনী ছড়ায়। বর্তমানে বাংলাদেশে 162টি চা বাগানের মধ্যে 98টি মৌলভীবাজারে অবস্থিত। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশে উৎপাদিত চায়ের অর্ধেক দেশে আর বাকিটুকু রপ্তানি করে প্রতি বছর 200 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বাংলা লিঙ্ক বাংলার পথে। চা নিয়ে যখন শুরু হয়েছে তখন চা দিয়ে আজকের অভিযান শেষ করব। তবে শেষ করার আগে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো বাইক্কা বিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে A সিলেট, B মৌলভীবাজার, C সুনামগঞ্জ। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে বাইক্কা বিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত। মনে থাকবে তো? আর আমরা চলেছি শ্রীমঙ্গলের স্পেশাল 7 রঙা চায়ের খোঁজে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আটানি বাজারের চা দোকানি রমেশ রামগুড়ের আকস্মিক স্ত্রীবিয়োগের পর তিনি মনের দুঃখে চলে আসেন শ্রীমঙ্গলে BTRI এর কাকিয়াছড়া বাজারে। সেখানে 2000 সালে একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে চলছিল কোন রকম। 2003 সালের 18 জানুয়ারি তিনি আবিষ্কার করে ফেললেন এক ব্যতিক্রমী চা, 1 কাপে 2 রঙের চা। রমেশ ও তার লেয়ার চায়ের নাম ছড়িয়ে গেল দেশ বিদেশে। আস্তে ধীরে 2 লেয়ার থেকে 3 লেয়ার, এভাবে বর্তমানে একটি ছোট্ট কাপে 7 লেয়ারের চা উপভোগ করছে দর্শনার্থীরা। জীবনে একবার এই চা খাওয়ার জন্য অনেকে এসেছেন এই নীলকণ্ঠ টি কেবিনে। এমনকি অনেকে মোটা অঙ্কের টাকা সহ আরাম আয়েসে বিদেশে স্থায়ী বসবাসের অফারও দিয়েছেন তাকে। কিন্তু রমেশ দেশের মায়া রয়ে গেলেন এখানে আপনাদেরকে লেয়ার চা খাওয়ানোর আশায়। বর্তমানে নীলকণ্ঠের 7 লেয়ার চা শ্রীমঙ্গল তথা বাংলাদেশের পর্যটন শিল্পের একটি আকর্ষণীয় আইটেম। বলতে পারেন শ্রীমঙ্গলের চায়ের ইতিহাসকে আরো সমৃদ্ধ ও গৌরবময় করবে নীলকণ্ঠ টি কেবিনের চা। আদি অদ্বিতীয় রমেশ দাদার এই নীলকণ্ঠের 7 লেয়ার চা খেতে হলে আপনাকে শ্রীমঙ্গলেই আসতে হবে। এই বন্ধ দরজা গোপন গবেষণাগারে তৈরি হয় বাংলাদেশের একমাত্র ব্যতিক্রমী চা।
এই চায়ের গোপন রেসিপিটি এখনো সবার অজানা। সাত কালার চা পাওয়া গেল, এইটার মধ্যে আছে 5টা কালারের চা। তবে একটা জিনিস মনে রাখবেন, চা স্টলে গিয়ে চায়ের অর্ডার দিলে যেমন এভাবে করে ঘুটে 10 সেকেন্ডের মধ্যে চা দিয়ে দেয়, এখানে কিন্তু তা পাবেন না। এখানে এক কাপ চা খেতে মিনিমাম আপনাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, রমেশ দা, একটু বসেন প্লিজ। আসেন আগে দেখি চাটা দেখতে কেমন। 1 2 3 4 5। এই জায়গাটার নাম কি? এটা হলো 14 ব্যাটালিয়ান ক্যান্টিন, কালীঘাট রোড। এটা কি আপনার অরিজিনাল সেই আগের চায়ের দোকানটা নাকি? না, এটা 2 নম্বর শাখা। চা তো 1 নম্বর নাকি? যা 1 নম্বর। এক নম্বর হলো আমার রামনগর নীলকণ্ঠ, যেটা নীলকণ্ঠ। এই আসতে যেটা পড়ে আর কি রাস্তায়। জি, এইটার রহস্য আপনি কি আমাকে বলবেন? এটা রহস্য ব্যাপারে বলা যাবে না। তো আপনি এ পর্যন্ত কাউকেই বলেননি? না, এটা বলি নাই, আমার ছেলেদেরকে শুধু। আপনার কয় ছেলে? আমার 4 ছেলে। আমি মনে করেন 5 নম্বর। কতদিন হলো এই চাটা বানাচ্ছেন? চাটা বানাচ্ছি আজকে 8 বছর, 2003 থেকে। এই লেয়ার যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এমনই থাকবে? মানে আবার চামচ দিয়ে গুটা দিলে মিশে যাবে। আচ্ছা, চামচ দিয়ে ঘুটা দেওয়া যাবে। চাটা অনেক টেস্টের ব্যাপারে টেস্ট হয়েছে, টিবোট হচ্ছে টেস্ট করছে, দেশের বাইরে থেকে এসে টেস্ট করছে। মানে এই চায়ের মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা, মানুষের শরীরের জন্য খারাপ কিনা, এটা টেস্ট হয়েছে কিনা? হ্যাঁ, টেস্ট হয়েছে। চায়ের টেস্ট নিয়ে বলার কিছু না, চা চায়ের মতোই। যদি টেস্ট জানতেই চান তাহলে এখানে এসে চাটা খেয়ে টেস্টটা জানবেন। শ্রীমঙ্গল আসলে এটা সবাই খায়। বন্ধুরা, রমেশ বাবুর চা তৈরির গোপন গবেষণাগার এক নজর দেখেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। সবাইকে শ্রীমঙ্গলের নীলকণ্ঠ টি কেবিনে চায়ের দাওয়াত রইল। দেখা হবে আগামী পর্বে মৌলভীবাজারের দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলা লিঙ্ক।